কোনোদিন চোখের জ্যোতি নষ্ট হবে না। যে বান্দার মসজিদ থেকে বাড়ি দূরের বাড়ি থেকে দূরের মসজিদে যখন রওনা দেবে, হেঁটে হেঁটে যাবে, মসজিদে আসবে, তার জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না। কেউ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন না, হুজুর কিচ্ছু কব না, নামাজ পড়বো না, নাকি এরকম কিছু নাকি? আমার বন্ধুগণ, জীবনটাকে সাজায় নিতে হবে। জীবন সাজায় নিলে পরে কোনো অসুখ আসবে না। ওয়ালা তুলকু আইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই লাঞ্চটা সুন্দর করে বানিয়ে দিয়েছেন, ফ্রেশ করে। লাঞ্চটা কত সুন্দর, একটু মাঝে মাঝে মেডিকেল ভিডিওগুলো দেখবেন। ভিতরে যে লাঞ্চটা আছে বুক ভরা, এই লাঞ্চটা সুন্দর করে, খুব সফট করে, এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমার কে? ওই লাঞ্চের মধ্যে পিড়ি ঢুকাইয়া কালো বানায় ফেললো সে কে? দেখেন আল্লাহ কইছে কে? মানুষ। তাহলে লাঞ্চ যে আপনার নষ্ট হয়ে গেল, এই নষ্টের পেছনে দোষটা কার? হ্যাঁ, আল্লাহর না বান্দার? আল্লাহ বলছেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আমি তোমাকে রমজান মাস দিয়ে দিলাম, খাইছো 11 মাস। রমজান যখন পেয়ে গেছো, রমজানে রোজা রাখো, বিড়িটা খাওয়া ছাড়ো। কিন্তু চাচা করে কি? শেষ রাত্রে সেহরি ঠিকই খায়, সারাদিন রোজাও ঠিক থাকে। সন্ধ্যা যখন ইফতার করে, ইফতার করার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা চক্কর মারে। ত্রিমোহনীর চৌমোহনীর চৌমাথায় কিছু দোকান থাকে, 4 দোকান থাকে, বিড়ির দোকান থেকে চলে যায়। ভিতরে গিয়ে একটা কোনায় বসে হাজি সাহেব মানুষ, এদিক সেদিক তাকায়, বলে দোকানদার তাড়াতাড়ি একটা প্যাকেট দাও, বিড়ি দাও, খাই। আসে না ভাই, বলেন? সারাদিন রোজা ভালোই ছিল, কিন্তু রোজার হক তো নষ্ট হয়ে গেল। আল্লাহ চাইলেন যে তোমার লাঞ্চটা ভালো হয়ে যাক, 1 মাসে তুমি সুস্থ হয়ে যাও। আল্লাহ পাক রোজা দিয়েছেন অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য দিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্য দিয়েছেন, গায়ে স্বাস্থ্য বেশি হয়েছে কোলেস্টেরল কমানোর জন্য দিয়েছেন, রক্তের সমস্যা রোজা দিয়েছেন, হার্টের সমস্যা রোজা দিয়েছেন, অ্যাসিডের সমস্যা রোজা দিয়েছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন। পৃথিবীতে এমন কিছু ক্লিনিক তৈরি হয়েছে, এমন কিছু হসপিটাল তৈরি হয়েছে, যাদের কিছু কিছু রোগী আছে যাদেরকে একটানা 1 মাস না খেয়ে রাখা, শুধু পানি পান করানো হয়। কিন্তু মুসলমানদের রোজা দেখে ওই সমস্ত ডাক্তার আশ্চর্য হয়ে বলছে, আহারে এত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে, বিজ্ঞান যা বলে ইসলামী তা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মেডিকেল যা বলে ইসলামও তাই বলে। আমার ভাইরা, সুন্দরবনের মধু আজকে পেয়েছি আমি, খুব মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথমেই 2 চামচ খেয়ে ফেলছি, মানে বলছে আমি নিজে চাক কেটেছি। তাহলে বলেন একটু ভালো লাগে না? আর কিনতে গেলেই কি যেন হলো, কি ঠিক আছে না, এরকম মনে হয় কিনা বলেন? বিশ্বাস হয় না তোকে, আমি তো নিজেই ভালো না, আমি বিশ্বাস পাবো কেন? আমরা তো ভালো হতে পারিনি। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হবে। আপনি চিন্তা করতে পারছেন? আপনি এই মধু কি এমনি এমনি তৈরি হয়েছে? 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়, যেখানে একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আরেকটা তথ্য মতে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। এখন বলেন, সেই মধুর ভিতরে যদি কেউ চিনি ঢুকায়, বলেন তোর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দিলেই তো শেষ। তো সেই ফাঁসি কি আমরা দিতে পারবো না? আল্লাহ দিতে পারবে। আল্লাহ বারবার কি সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন সে না মরবে না বাঁচবে, না মরবে না বাঁচবে। এই শাস্তি কে দিতে পারবেন? ইসরায়েলের কসাই, মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু লক্ষ লক্ষ মুসলমানকে মারছে। ওর মরণ দরকার কয়বার? একবার না লক্ষ লক্ষ বার। এই পুরা পানিশমেন্ট দিতে পারবেন পুরোপুরি তিনি আমার কে? ফিলিস্তিন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, সেখানে অক্সিজেনকে জিরো করা হয়েছে। মানে এমন জাতীয় সেখানে মানে
এমন জাতীয় গ্যাস ছাড়া হয়েছে যেখানে কোনো অক্সিজেনের কোনো উৎপত্তি হচ্ছে না, অক্সিজেন নাই, অক্সিজেন শূন্য হয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, মৃত্যুপুরী সাজিয়েছে গাজাকে, রাফাকে, আর সেই ইসরায়েলের পক্ষ নিয়েছে কিছু মুসলিম নামের কুলাঙ্গা। আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে মজলুমদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই? যে মুসলমান মজলুমদের অসহায়ত্বে যার চোখে পানি আসে না, তার মুসলমানিত্ব এখনো আসে নাই। আমরা তাদের শোকে শোকাহত, তাদের রক্তে রঞ্জিত এই দৃশ্য দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। মনে হচ্ছে এখনই ছুটে চলে যায়। উড়ন্ত পাখি হলে মনে হয় যদি কোনো ভিসা প্রসেসিং এর না প্রয়োজন হতো, আমরা সোজা চলে যেতাম। কারণ মুসলমানদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে মুসলমান কাউকে ভালোবাসে না। গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের টুকরার মতো। আল্লাহ বান্দাকে উদ্বুদ্ধ করে ডাক দিচ্ছেন, কি সুন্দর করে বলছেন, উৎসাহ দিয়ে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, তোমাদের কি হলো? ওমা লাকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলুনা, তোমরা সংগ্রাম করছো না, লড়াই করছো না। কেন তোমরা ঝাঁপিয়ে পড়ছো না সে আল্লাহর পথে? ওই সমস্ত বান্দাদের জন্য, অসহায় যারা নারী এবং পুরুষ, অসহায় শিশু, নারী, বৃদ্ধ বৃদ্ধা মানুষের জন্য তোমরা কেন তাদের পক্ষে লড়াই করছো না? যে সমস্ত অসহায় মুসলিম বান্দারা বলছে, আল্লাহ এই জুলুমের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো, আল্লাহ তোমার সাহায্য নাজিল করো। ছোট্ট একটা ছেলে ফিলিস্তিনের মাটিতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আল্লাহ গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আমরা না খেয়ে আছি মাসের পরে মাস, কেউ তো আমাদের জন্য খাবার আনলো না। শুনছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, মৃত্যু দাও, তোমার জান্নাতে গিয়ে খাবার খাবো। কি কষ্ট তারা করতেছে। চোখের সামনে মা নাই, চোখের সামনে বাবা নাই, বম্বিং মেরে উড়াইয়া দিয়েছে, মিসাইল মেরেছে। এক বম্বিং এ মিসাইলের বোমার উপরে মানুষের লাশগুলো উঠতেছে। কি করুন আর্তনাদ। সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপ মা হারায়া, যারা দুধ ছাড়া এক মুহূর্ত বাঁচবে না। ছোট ভাই বড় ভাই, বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দিচ্ছে। কি করুন আর্তনাদ, কি করুন কান্না তাদের। এই সমস্ত আর্তনাদে যে বিশ্ব মোড়লদের দিল চুল পরিমাণ নামে না, দিল চুল পরিমাণ কাঁদে না, তারা বিশ্ব মোড়লই মনার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? ওআইসি নামক একটা সংগঠন আছে, ওআইসি, ও আইসি, ও আইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের ভূমিকা হচ্ছে ও আইসি, এবং ওদের ভূমিকা হলো আঞ্জুমানে খেদমত, আঞ্জুমানে মুফিদুল ইসলাম। ওই যে ঢাকাতে একটা সংস্থা আছে, যেখানে মরে যায় বেওয়ারিশ লাশ ওগুলো টেনে নিয়ে দাফন করে। ওয়াইসির ভূমিকা এখন আঞ্জুমানে মুফিদুল ইসলাম। আল্লাহ তাআলা 55 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে কিয়ামতের দিন একদম আসামির কাঠ করে তুলে ধরবেন। এই মুসলমান কেন মরতেছে, তোরা জবাব দিল না কেন? ঠিক কিনা? ছাড়বে। কি অত্যাচার গুলো করতেছে, অমানবিক। আচ্ছা বলেন তো, ইসরায়েল তারা বৈধ জমিতে আছে না অবৈধ জমিতে আছে? তারা কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? 47 ভাড়াটিয়া। এডলফ হিটলার জার্মানির নেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্যাস চেম্বারে একদিনে তুলে 60 লাখ ইহুদিকে শেষ করেছে। কিছু ইহুদিকে রাখছিল, বোঝেন নাই? কিছু ইহুদিকে রেখে দিয়েছিল। কেন মারছিল জানেন? এডলফ হিটলার
সে নিজে ঘোষণা করেছিল পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর এবং মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ জাতির নাম হচ্ছে ইহুদি। খ্রিস্টান যদি বুঝতে পারে ইহুদির চরিত্র, আজকে মুসলমান ইহুদির চরিত্র বুঝে না। এডলফ হিটলার এই একটা কারণে মেরেছে, যদিও এটা মানবতা বিশ্বাস করে না, মানবতা এটা না, মানবতার কাজ না। আমার নবীজি ইহুদির বাড়িতেও গেছেন এবং ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজিকে হত্যা করার জন্য তারা খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকেছে ইহুদির বাচ্চা। কোন খ্রিস্টান আমার নবীজির সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায় নাই তার জীবদ্দশা, কিন্তু ইহুদিরা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত খাড়া করেছে, অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। আমাকে আপনাকে ছাড়বে? আমাকে আপনাকে ছাড়বে? নবীকেই যারা ছাড়ে নাই আমাকে আপনাকে ছাড়বে না, এই জন্য সতর্ক থাকতে হবে। এডলফ হিটলার হত্যার আরেকটা কারণ, কতটুকু সত্য জানি না, আমি এটা বইয়ে পেয়েছিলাম, মানে ইহুদি বিদ্বেষী হওয়ার আরেকটা কারণ হলো এডলফ হিটলার একটা মেয়েকে খুব পছন্দ করত। সেই মেয়েটা ছিল ইহুদি, ফাঁকি দিয়ে চলে যায়, ফাঁকি দিয়ে চলে যায়। তখন ভাবছিল যে তুই যা, তোদের জাতি চলে যায়। কথা বলছেন নাই? বিভিন্ন কারণ তো থাকে, এর মধ্যে এটাও একটা কারণ ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 200 কোটি মুসলমান যদি 1,52,00,000 ইহুদির মোকাবেলা করার জন্য অস্ত্র নয়, হাতও নয়, থুতু নিক্ষেপ করলেও তারা উড়ে যেত, কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। কি করে জানেন? পেপসি খায়। কি খায়? কোকা-কোলা খায়, কিটক্যাট খায়, বাটা পায়ে দেয়, পরে আবার গায়ে মুখে লিভার ব্রাদার্স মাখে, লাক্স মাখে। আমরা এত অচেতন। আচ্ছা, আবার আমি যে বলবো যেগুলো পণ্য বর্জন করুন, ঠিক আছে, পণ্য বর্জন করলাম, পণ্য আপনি কি ব্যবহার করবেন সেটা তো বানান নাই আপনি। আমার কথা কি বুঝতেছেন আপনি? আপনি না বানায় বর্জন করবেন কেমনে? আজকে মুসলমান পৃথিবীতে সবচেয়ে একটা অলস জাতির নাম, বিশেষ করে মিডল ইস্ট, আরব গালফের লোকগুলো সারা রাত জেগে জেগে থাকে কুত্তার মতো, আর দিনের বেলা ঘুমায়। আরব কান্ট্রি মানে একটা আমি লাইফ স্টাইল হয়ে গেছে। কুত্তা রাতে কি করে? কুকুরের কাছকে রাতে কি করে? জেগে থাকে, আর দিনের বেলা ক্লান্ত। কিন্তু মুসলমান তা করবে না। মুসলমান রাতের একটা অংশ ঘুমাবে, কমিল লাইলা ইল্লা কালিলা, একটা অংশ সে দাঁড়িয়ে কার কাছে দাঁড়াবে? কার কাছে? আল্লাহর কাছে দাঁড়াবে। ক্যান্সার কেন হচ্ছে? যখন কোনো মানুষ যখন ঘুমটাকে যখন রাতের জন্য মানে নেগেটিভ করবে, রাতে ঘুমাবে না, তখন তার শরীরটা হয়ে যাবে এলোমেলো, তখন সে নতুন রোগ আক্রান্ত হয়ে পড়বে। প্রযুক্তির এই দুনিয়ায় আজকে মানুষ অসুস্থ হওয়ার কারণ হচ্ছে সঠিক পদ্ধতিতে তার জীবনটাকে পরিচালনা না করার জন্য। আমার দাদার কি কোনো অসুখ ছিল? দাদার যুগে কারো কোনো রোগ ছিল? দাদার কোনো রোগ হলে পরে ঠান্ডা লাগলে সরিষার তেল পায়ের তলায় লাগাতো, আর পেঁয়াজ আর রসুন সরিষার তেল দিয়ে গরম তেলে এটাকে সুন্দর করে ফ্রাই করে চাবা নিত, কয়েকটা কালো জিরে দিত, জ্বর 14 হাত দূরে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখন কিছু হইলি হায়ার অ্যান্টিবায়োটিক দিয়া ও ছিল রুগী হয়ে যায়, মহারোগী, এরপরে ক্যান্সার, এরপরে কবর। আল্লাহ বলছেন এগুলো কিচ্ছু লাগবে না, আমি তোর জন্য মরা ছাড়া সব রোগের ঔষধ দিছি এই মধুর ভিতরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 পাউন্ড মধু বানাতে 20 লক্ষ মৌমাছিকে, কি বলে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, মধু যে নিয়ে আসে মৌমাছি, কিসে করে নিয়ে আসে? বলেন বলেন, কিসে করে নিয়ে আসে? মুখে? মুখে কতগুলো নিয়ে আসবে? মুখে তো আটবে না, মুখ তো ছোট। মৌমাছি চেনেন না আপনারা? মৌমাছি দেখেন নাই? মৌমাছি ক্যাপসুলের মতো, ক্যাপসুল পায়ে করেও নিয়ে আসে না। একটু শোনেন, এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান
বুয়ুতা, আমি মৌমাছিকেও ওহী দিলাম, গাছের ডালে বড় বড় প্রাসাদের পাদদেশে তোমরা সুন্দর করে বাসা প্রস্তুত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউন লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াখরুজু মিন বুতুনিহা, ওই মৌমাছিগুলো মধুর ওই ফুলের উপরে যখন পড়ে যায়, সেই মৌমাছির পেটের মধ্যে মধুগুলো তুলে নেয়, রসগুলো তুলে নেয়, পেটের মধ্যে তুলে নেয়। বিজ্ঞান বলছে আমাদের স্টমাক হলো, আমাদের পাকস্থলী হলো একটা, আর প্রত্যেকটা মৌমাছির পাকস্থলী আল্লাহ রাব্বুল আলামিন দুটা বানায় দিয়েছেন। একটা হলো তার খাবারের স্টমাক, খাবারের পাকস্থলী, তার জীবন বাঁচার জন্য স্টমাক দিয়েছেন। আর একটা দিয়েছেন শুধুমাত্র স্টমাক অফ হানি, হানি স্টমাক দিয়েছেন, মধু রাখার পাকস্থলী দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে হানি স্টমাক দিয়েছেন। ওই পেটের ভিতরে সে সম্পূর্ণ মধুগুলো তুলে নিয়ে সেখানে প্রসেসিং হয়। সেই ফ্যাক্টরি কে দিয়েছেন? তাহলে মধু তৈরি করার জন্য আল্লাহ তাআলা কার্পেটকে বেছে নিয়েছেন। বলেন বলেন, কার্পেটকে বেছে নিয়েছেন। তাহলে এই মধু কি পৃথিবীর কোথাও কে বানাতে পারবে? বলেন, কেউ পারবে? বানাতে গেলে কি লাগবে? হ্যাঁ, মৌমাছি লাগবে। চিনি কেন? কারে লাগবে? মৌমাছি লাগবে। জি আমার বন্ধুগণ, ওই মৌমাছি করে কি, আবার বাসায় যখন ঢুকতে নেয়, বাসায় ঢুকতে নিয়ে ওই মৌমাছি যে মধুগুলোকে সে পেটে লালন করে নিয়ে, পেটে ধারণ করে নিয়ে আসছে, যখন সে মৌচাকের দরজায় ঢুকতে নেয়, দরজা সবার জন্য উন্মুক্ত নয়, যারা পরিচ্ছন্ন তাদের জন্যই উন্মুক্ত। যে মৌমাছি ওই মৌচাকের মধ্যে ঢুকতে চায় মধুর রাখার জন্য, সামনে দাঁড়ানো থাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত 8-10 র্যাব, পুলিশ, এরা থাকে, মৌমাছিগুলো দাঁড়ায় থাকে, দেখে, অবজার্ভ করে, ইমিগ্রেশন করে। কি করে বলেন? ইমিগ্রেশন করে, অবৈধ কোনো কিছু আছে কিনা, অপরিচ্ছন্ন কিছু আছে কিনা টেস্ট করে দেখে, তার পায়ে কোনো ময়লা আছে কিনা, তার মুখে কোনো জার্ম আছে কিনা, কোনো জীবাণু যুক্ত কোনো কিছু নেই সে ভিতরে ঢুকতেছে কিনা, একটা সম্পূর্ণরূপে চেক করে এরপর একটা একটা করে ঢুকায় দেয়। যদি কোনো পায়ে কোনো জার্মওয়ালা কোনো মৌমাছি দেখতে পায় 10-12 জন, এই পুলিশ মৌমাছিগুলো কামড় মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার পরিকল্পনা? কার পরিকল্পনা বলেন? আল্লাহর পরিকল্পনা। এরপরে এই মৌমাছির সংগ্রহ করা মধুগুলো মৌচাকে রাখার পর, এই মধুগুলো ঠিক রাখতে গেলে তাপমাত্রা সঠিক রাখতে হবে। মৌমাছির মৌচাকের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। কত? যারা মৌচাক যারা ভাঙ্গেন, ভিতরে কিন্তু গরম, ভিতরে অপেক্ষায় কিন্তু স্বাভাবিক তাপমাত্রা চাইতে একটু গরম। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি এই তাপমাত্রা যদি কমে 30-এ আসে, 25-এ আসে, সঙ্গে সঙ্গে সমস্ত মৌমাছিগুলো একসঙ্গে তারা আওয়াজ দেয়, রানী মৌমাছি ডাক দিয়ে দেয়, সবাই চলে আসে। তাদের দুই পাশের দুইটা পাখা নিয়ে একটা ঝাপটান মারে, ঝাপটান মারার সঙ্গে সঙ্গে ভিতরে একটা তাপ সৃষ্টি হয়ে যায়। 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা হয়ে যায়। আবার যখন বেশি তাপমাত্রা হয়ে যাবে, কমাতে হবে, সেই সময় ওই পাখাটা একটু উল্টা করে একটা ঝাপটান মারে, ভিতরের বাতাস তারা বাইরে বের করে দেয়। আল্লাহু আকবার। ফীহি শিফাউল লিন্নাস, যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি সকল রোগের ঔষধ। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এই মৌমাছি জিকির করছে কার? ওই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর মুখে কার নাম? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এখন ইমানদারকে ডাক দিচ্ছেন। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? আমি কি একটু বলেছি এখনো? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? হ্যাঁ বলেন বলেন, ওয়াজ কি শেষ হচ্ছে না শুরু হচ্ছে? শুরু হচ্ছে। হ্যাঁ, মাথায় রেখেছি। দেখা যাক, বলবো ইনশাআল্লাহ। মাহবুব ভাই? জি আলহামদুলিল্লাহ। দেখা যাক, অনেক এখানে জি অনেক কিছু আসছে, এখানে অনেক আবদার আসছে। আপনাদের বসে থাকার লক্ষণ দেখে মনে হচ্ছে আজকে আপনারা বাড়ি যাবেন না। লক্ষণ খুব একটা ভালো মনে হচ্ছে না। অতএব আপনারা একটু তাবারকের আয়োজন করুন। অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এত রাত হয়ে যাচ্ছে, কেউ নড়ছেন না,
আমি আলোচনা খুব যে নাতি দীর্ঘ করবো তাও না, একটু আমার মূল পর্বের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আসুন এখন আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন। এখানে যারা বসে আছে কেউ কি বেঈমান আছে? যদি দয়া করে কেউ বেঈমান থেকে হাত তোলেন। হুজুর আমি বেঈমান, কেউ আছেন? বলেন কেউ আছেন? আমরা সবাই কি ইমানদার? নামাজ না পড়লে ইমান আছে, নামাজ না পড়লেও ইমান আছে। বেঈমান কেউ নেই, কেউ কয় না আমি বেঈমান। সবাই বলে আমি ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ওই ইমানদারের একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা শুনে নাও। প্রশ্ন করছেন তিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ইমানদারেরা, লিমা তাকুলুন, কেন তুমি বলতে যাও, মা লা তাফআলুন, যা তুমি করো না। কেন বলতে যাও? যা বলো তা করো না, আবার যা করো তা বলো না। কেন তোমরা এরকম ওলট পালট করো? আল্লাহ চান কথার কাজ দুই রকম না এক রকম। আল্লাহ চান বান্দার পক্ষ থেকে কথা কাজ দুই রকম হবে না এক রকম হবে। কথা একরকম, কাজ একরকম। এই কাজ যে শ্রেণীর লোক এদেশে সবচেয়ে বেশি করে আসছে তারা কারা বলেন? বলেন কারা? কথার কাজ মিল নাই এদেশের কোন কোন শ্রেণীর লোকদের বলেন বেশি? ঠিক আছে, আমি উত্তরটা যেটা চাচ্ছিলাম তা বলতে পারতেছেন না আপনারা। সম্মানিত ভাইয়েরা, কথার সাথে কাজের মিল নাই। যখন নির্বাচন আসে তখন দেখেন না ওয়াদা করে কি? বলেন কারা কারা? 54 বছর দেখেছি কারো কথার সাথে কোনো কাজের মিল ছিল না। আজ পর্যন্ত আমরা দেখি নাই কথা কাজের সাথে মিল ছিল। কথা এবং কাজের মিল যার আছে সে হচ্ছে ইমানদার, এবং সেই ইমানদারের দ্বারাই সম্ভব তার কথাকে কাজে পরিণত করা, তার কাজের মধ্য দিয়ে তার প্রতিশ্রুতি পূরণ করা। তার পক্ষে সম্ভব যে ব্যক্তি ইমানদার হতে পারে। অতএব আমরা নেতৃত্বে দেখতে চাই বেঈমান না ইমানদার, বেঈমান না ইমানদার, বেনামাজি না নামাজি, কোরআন ছাড়া না কোরআনওয়ালা, সাধারণ নেতৃত্ব না ইসলামের নেতৃত্ব, দুনিয়ার আইন না আল্লাহর আইন। সোজা কথা। মন খারাপ করলেও কিছু যায় আসে না, যা মনে করেন করেন। কথা একটাই। 16 বছর কথা বলেছি, থেমে রাখি নাই। 16 বছর যেখানে যা পাইছি চান্স, এক চুল পরিমাণ কথা ছাড় দেই নাই। কথা বলেছি, জেল খেটেছি, দেশ ছাড়ি নাই। আলেমরা দেশ থেকে পালায় না, হাসিনা পালায়, হাসিনা পালায়। ঠিক কিনা? আমরা পালাই না, আমরা পালাই নাই। হয়তো বলবেন হুজুর ওয়াজের মধ্যে একদম নাম ধরে বললেন। নাম ধরে বলা কোরআনের হুকুম। কোরআনের হুকুম নাম ধরে বলো, কোরআন বলে দিয়েছে। দেখেন কেমন একটা সূরা আছে, সূরা লাহাব। লাহাব কার নাম? আবু লাহাব কার নাম? তাহলে কোরআনে আল্লাহর নাম ধরে গালি দেয় নাই? তাহলে কোরআন একটা কিতাব, ধর্মের কিতাব, এই কিতাবের মধ্যে আবু লাহাবের নাম দেওয়ার কি দরকার ছিল বল? তাহলে কোরআনে যদি একটা কাফের আবু লাহাবের নাম যদি উদ্দেশ্য করে আল্লাহ যদি গালি দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের ধ্বংস 2 হাত, আমরা কি নাম ধরে ডাকতে পারি না? সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। অনেকে এই কথা, আমি নাম বলছি তো, হয়তো অনেকে বলবেন দেখো যে রাজনীতি শুরু করছে, কোরআনই রাজনীতি শেখায় দিয়েছে, ঠিক কিনা? কোনো সমস্যা। আলোচনা চলো, হুজুর মরুক। এত রাত হয়ে যাচ্ছে, জি বলি আলহামদুলিল্লাহ। এই সাতক্ষীরার 1 নম্বর নাগরিক যিনি জনপ্রতিনিধি ছিলেন, যিনি এমপি ছিলেন, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। 12-14 বছরের ব্যবধানে তাদের বাড়ি বুলডোজার দিয়ে আল্লাহ পাক ভেঙে ফেলার ব্যবস্থা করেছে। ঠিক কিনা? আল্লাহ পারেন না?
আল্লাহ পারেন না? জুলুম করবেন, ফলাফল পাবেন। নিরাপত্তা দিবেন, আল্লাহ সাহায্য করবেন। সাহায্য করবেন, আল্লাহর সাহায্য আসবে। অত্যাচার করবেন, আপনার উপরে গজব নাযিল হবে। এগুলো করবেন না। হাইরে হাইরে কি অবস্থা! থানায় নিয়ে খালি ফোন, নেতার ফোন, ওরে ধরেন, ওরে মারেন, ওর পুকুর দখল করো, ওর বাড়ি দখল করো, ওর ব্যবসা দখল করো। কোথায় তোমরা এখন? এখন গেছো কোথায় তোমরা? অনেক কিছু করেছো তোমরা। সম্মানিত ভাইয়েরা, আপনি কথা না বলতে দিলেন, আমার এই কথাগুলো আমার বলতে হবে, এই জন্য বলতেছেন। অনেক কিছু করেছে ওরা। আল্লামা সাঈদীর মতো মানুষকে, এত বড় সম্পদকে তারা শেষ করে দিয়েছে আমাদের মাঝ থেকে। ওদের কোনো ক্ষমা নাই। সকল হত্যার বিচারের আগে তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই দেশের ইসলামী আন্দোলনের অন্যতম সূতিকাগার সাক্ষীরার 0 পয়েন্ট থেকে জানাতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হায়রে, নোয়াখালীর এক নেতা ছিল, মঞ্চে উঠলি কোনো বক্তব্য নাই, এত মূর্খ, জাতিকে দেওয়ার মতো কিছুই ছিল না। যেটা আপত্তিকর শব্দ, যে কথার ইঙ্গিতের ভিতরে রয়েছে হলো নোংরামি, বলে খেলা হবে। নোংরা ভাষা, এটা হচ্ছে একটা বেশ্যালয়ের ভাষা। এই ভাষাগুলো তাদের মুখে বের হয়েছে, এত নোংরা। আমরা এই নোংরামি আর কোন চিত্রায়িত হতে বাংলার জমিন আর হতে দেব না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, যদিও তিনি ইসলামী কোনো ব্যক্তিত্ব না, তিনি একজন অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ফেমাস একজন বিখ্যাত ব্যক্তি। ওনাকে গোটা পৃথিবী চেনে, জানে। এই লোকটা 84 বছর বয়স, এই দেশের নেতৃত্বে আসলেন। আমি লোকটার কিছু কিছু কথা, কোন উগ্রতা নাই, গালি দিচ্ছে একজন, তার জবাব নেই, ঠান্ডা মাথায় তিনি ফেস করছেন, কোনো কথা বলছেন না, তিনি কাজ করে যাচ্ছেন। তিনি ক্ষমতায় থাকতে চানও না, জনগণ তাকে চাচ্ছে, ঠিক কিনা? কারণ জনগণ পুরাতন মদ নতুন বোতলে আর দেখতে চায় না, ঠিক কিনা? দেখতে চায় না। আমরা চাঁদাবাজদের পুনরাবৃত্তি দেখতে চাই না, দখলদারিত্বের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নিরাপদ একটি সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নামাজি নেতৃত্ব দিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, হাসানুল হক ইমাম আল্লামা, এই খুলনা অঞ্চলে তার বাড়ি। ওই কি মারা জানো? কোন এক ভেড়া, হ্যাঁ ভেড়া মারা, হ্যাঁ ভেড়া, ভেড়া মারার কি? ভেড়া, ভেড়া মারার কি? ভেড়া। ও আমার সিনিয়র মুরব্বী আলেম শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। মনে আছে না আপনাদের? মনে আছে না? অনেক কিছু বলেছে। 16 বছর তার মুখ থেকে শব্দ ছিল 3টা। একটা হলো জঙ্গি, মৌলবাদ, আগুন সন্ত্রাস। এই ছিল তার বক্তব্য। ভেসকে কেটে কেটে এখন জেলখাট।
দেখ, যুক, আল্লাহ কয় না যুক মানে আস্বাদন কর, মজা নে, তৃপ্তি নে। কেমন লাগে এক একটা মুহূর্ত, এক একটা সময় জেলখানায় কেমন লেগেছে একটু আস্বাদন করো। আল্লাহ তাআলা এই পরিবেশ তৈরি করে দিয়েছেন এটাকে বোঝার জন্য যে জুলুম করলে তার ফলাফল কি হতে পারে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কথা এবং কাজ দুই রকম করব না একরকম করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের মেসেজ আল্লাহ পাক আগে এই কথাটাই বলছেন যে কথা কাজ আগে ঠিক করো, তাছাড়া যুদ্ধ করতে পারবা না, লড়াই করতে পারবা না, নামাজ কালাম কোনো কাজে আসবে না, লেনদেন ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক থাকবে না। কথার কাজ আগে এক করো, কথার কাজ আগে এক করো। এটা কি শুধু ব্যক্তিগত জীবনে না, সব জায়গায়, সব জায়গায় কথা কাজ এক থাকতে হবে, অ্যাকুরেট থাকতে হবে। যা বলবো তাই করব, যা বলবো না তা করব। এটা হচ্ছে ইমানদারের এক নম্বর গুণ, এটা রাখতে হবে। এরপরে আল্লাহ বলছেন এটা যদি করো, যা বলবা তা করবা না, এটা যদি করো কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা খুব জঘন্য অপরাধ। আল্লাহ এটাকে খুব জঘন্য অপরাধ বলে গণ্য করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি একটা শ্রেণীকে খুব ভালোবাসি। এখানে একটা শ্রেণীর কথা এসেছে, আর গোটা কোরআনে আমি খুঁজে খুঁজে 8টা শ্রেণীকে বের করেছি। 8টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবাসেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, সারিবদ্ধ হয়ে, পৃথকভাবে নয়, বিশৃঙ্খলভাবে নয়, সারিবদ্ধভাবে নেতার আদেশ সুন্দর করে মান্য করে, সুশৃঙ্খল পরিবেশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সুন্দর পদ্ধতিতে পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে যারা লড়াই করে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা এটাও একটা ধাতু, এরপরে লোহাও একটা পদার্থ। লোহাটার এক পাশে যদি তাপ লাগে, আরেক পাশে ঠান্ডা থাকে, কিন্তু সীসা যেটা, সীসার এক প্রান্তে আগুনের তাপ লাগলে পরে সেই তাপটা গোটা জায়গায় সমানভাবে তাপমান হয়ে যায়। আল্লাহ পাক মাহদুদ না বলে মারসুস বলেছেন, রাসাস উদাহরণটা দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান একজন আক্রান্ত হবে, অন্য মুসলমান সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। মুসলমান হবে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। তারা ইস্পাত কঠিন ভ্রাতৃত্ব নিয়ে প্ল্যাটফর্ম তৈরি করে সামনে এগিয়ে যাবে, যেন তাদের ভিতরে কোনো প্রাচীর কেউ ভাঙতে না পারে। সাহাবে কেরামদের ভিতরে কি পরিমাণ ভ্রাতৃত্ব ছিল, একটু ছোট্ট কথা বলে ফেলি, একটু কান লাগায় শুনবেন। আমার নবীর ইন্তেকাল হলো, নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেল 2 বছর। দ্বিতীয় খলিফার চেয়ারে বসলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়কালে কোন এক রাতের আধারে আমার নবীর জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুমিয়ে পড়েছেন বিছানায়। স্বপ্নের মধ্যে দেখেন বিশ্বনবী স্বয়ং আমার সেই প্রিয় সাহাবী সাইয়েদনা আলীর দরজার সামনে দাঁড়ায় গেছেন। দরজার সামনে দাঁড়ায় গিয়া স্বপ্নের মধ্যেই রাসূল সাইয়েদনা আলীকে সালাম দিয়ে বলছেন, আলী তোমাকে সালাম দিলাম, তোমার সঙ্গে দেখা করতে আসছি। আমার নবীজি তার পাশে বসে গেলেন। বসে যাওয়ার পরে বলছেন, আলী বহুদিন যাবত দেখা হয় না, আজকে তোমাকে দেখা করতে আসলাম। ব্যাগের ভিতরে থেকে অনেকগুলো খেজুর ছিল, একটা খেজুর তুলে নিয়ে নবীজি করলেন কি, বলছেন আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, একটা খেজুর 3টা আঙ্গুলে তাকে খাওয়ায়া দিলেন। তিনি খেজুরটা মুখের মধ্যে নিয়েছেন, অর্ধেকটুকু খেয়েছেন। ঘুম তার ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সাইয়েদনা আলীর জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীকে যারা স্বপ্নে দেখেন, সত্য দ্বারা স্বপ্নে দেখেন, কারণ শয়তান সবার সূরত ধারণ করতে পারলেও আমার নবীর সূরত ধারণ করতে পারে না। স্বপ্ন তার স্বপ্ন ভেঙে গেল। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ায়া
আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সাইয়েদনা আলীকে জায়গা পেলেন, নামাজ শেষ হলো। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তিনি দেরি করলেন না, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। একজন মহিলা এক টোপলা খেজুর হাদিয়া ছিল, সেই হাদিয়ার খেজুরগুলো তিনি হাতের মধ্যে নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে ওমর ফারুক স্বয়ং তিনি নিজেই করলেন কি, খেজুরগুলো বন্টন করা শুরু করলেন। প্রথম কাতার, দ্বিতীয় কাতার সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিলেন। সাইয়েদনা আলীর সামনের লোকটাকেও তিনি একাধিক খেজুর দিলেন, আরো খেজুর ব্যাগের মধ্যে ছিল। সেই টোপলা থেকে সর্বশেষ সাইয়েদনা আলীর কাছে এসে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে এবার বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে একটা খেজুর তার মুখে উঠায়া দিলেন, মুচকি হাসি মারলেন। সাইয়েদনা আলী বলছেন, সবাইকে আপনি খেজুরগুলো হাতে হাতে দিলেন, 2-3টা করে দিলেন, আপনি আমার হাতে না দিয়ে মুখে একটা খেজুর তুলে দিলেন, কারণটা কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে উঠে বলছেন, ভাই আলী, গত রাতে যদি নবীজি আমার তোমাকে খেজুর খাওয়াতে নিয়ে যদি একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমি ওমর তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে হলো রাতের বেলা যে স্বপ্ন দেখেছেন আলী, যে স্বপ্নটা দেখেছেন সেই হুবহু স্বপ্নটাই দেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, দিন কায়েমের পথ তত সুগম হবে, সহজ হয়ে যাবে। আমরা হিংসা দূর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সকল মতভেদ দূর করব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন, বিগত সময়ের সকল সময়ের চাইতে বর্তমানে যে সিচুয়েশন, আলেমদের মাঝে যে একটা বিভাজন ছিল, এটাও ইহুদি খ্রিস্টানদের কিন্তু একটা ষড়যন্ত্র। এই বিভাজন, এই দূরত্বটা একটু কমে আসছে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকটাই কমে আসছে, দোয়া করেন। আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চলছে সকল দূরত্বকে দূর করে আমরা আলেম সমাজ, আমার দেশের উলামা সমাজ যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। আগামী নেতৃত্বে যেন ইসলামী নেতৃত্ব আসতে পারে। এর জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে সকল সংকীর্ণতা দূর করে উদার চিত্ততা নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কে বেতের নামাজ পড়লো 3 রাকাত 1 রাকাত দেখার বিষয় নাই। আমিন আসতে বললো, জোরে বললো কে, এটা দেখার বিষয় নাই। সাতক্ষীরার কলারোয়ার কিছু অংশে মানুষ তারা আমিন জোরে বলে, কি ঠিক কিনা? ব্রজবক্সা, কলারোয়া, ভাবতেছেন হুজুর চেনে না? তো ওই এলাকায় কিছু হালে হাদিস আছে, তারা নামাজ পড়ছে, আপনি সেখানে গিয়ে ফতুয়া দেওয়ার দরকার নেই। আবার যারা হাতটা নাভিতে বাঁধতেছে তাদেরকেও কিছু বলার দরকার নেই। এদেশের একটা বিশাল অংশ আছে আহলে হাদিসের, রাজশাহী, চাপাই সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় আহলে হাদিসের ভাইরা নামাজ পড়ছেন, কোনো ফতুয়া দেওয়ার দরকার নাই। আমিন কেউ আসতে বলুক, জোরে বলুক, কিছু বলার দরকার নাই। মনোজাত কেউ করুক না করুক, বলার দরকার নাই। এরপরে রসুল নূর মাটি, এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নাই। এগুলো দেখার সময় এখন আমাদের নাই। আমাদেরকে যারা বিজাতীয়, যারা ভিন্ন জাতি, যারা ইহুদি খ্রিস্টান, কিন্তু আমাদেরকে আহলে হাদিস, ফুরফুরার দরবার, শর্ষিনার দরবার, শিয়া, সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, আহলে হাদিস এইগুলো হিসাবে চেনে না, আমাদেরকে চেনে তারা মুসলমান হিসাবে। অতএব আমাদের পরিচয় কোনো দরবার নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন? আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা সীসা ঢালা প্রাচীরের মতো আমরা একতাবদ্ধ থাকবো। আল্লাহ তাদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন, জোরে করে সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীকে ভালোবাসেন, কোন শ্রেণীকে ভালোবাসেন না, ওই বিষয়ে আজকে আমার কথা হবে না, কারণ ওই সময়টা আজকে আমার নাই। আল্লাহ তাআলা ভালোবাসেন 8 শ্রেণীকে, এর মধ্যে একটা শ্রেণী হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেণীকে ভালোবাসেন। সুন্দর করে আমরা জানতে পেরেছি আল্লাহর পথে যারা সংগ্রাম করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা মুতাওয়াক্কিল, যারা তাওয়াক্কুল করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু
من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখে। আমাদের ভরসাকে আসতে বলবেন না, কে? আমাকে পৃথিবীর কেউ রক্ষা করবেন, আল্লাহ রক্ষা করবেন। আমাদেরকে কেউ বাঁচাবেন না, আমাকে কে বাঁচাবেন? আমাকে কেউ খাওয়াবেন না, আমাকে কে খাওয়াবেন? অতএব কোনো কিছুর হুমকি দেখে আমরা ভয় পাবো না, আমরা একমাত্র ভয় পাবো কাকে দেখে? আল্লাহকে দেখে। কি পরিমাণ রাজত্ব জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে যেদিকে দৌড়াই, যেদিকে চোখ যায়, যে মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে তাকালে পরে একটা করে স্ট্যাচু দেখি, মূর্তি দেখি। কি ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তিগুলো বানানো হলো। এই হাজার হাজার কোটি টাকাগুলো কোনো বাপের সম্পত্তি না, জনগণের সম্পত্তি। 6 অগস্টে সব শেষ। 6 অগস্টে সব শেষ। ইউনূসকে প্রশ্ন করা হলো, ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো। সাংবাদিক বলল, স্যার এগুলো কি হচ্ছে, আপনার মন্তব্য কি? সব তো ভাগ্যে চূড়া শেষ। ইউনূস সাহেব বলে, আমারে কও কেন? যার মূর্তি ভাঙছে তার বেটি রে কও। ঠিক কিনা? দোষ কি আমার? দোষ তো আমার। কি ইন্টেলেকচুয়াল, অত্যন্ত মানে ধীরস্থির চিন্তার মানুষ, ভালো। আল্লাহ তুমি তাকে দিয়ে ইসলামের খেদমত করায় দাও। জোরে বলি আমিন। ঘন ঘন টুপিও দেখি তার মাথায়, তাই না? বিভিন্ন জায়গায় যায়। আমি আমার বুদ্ধি বয়সে ছিল এক চাচা ছিল দেশে, এক চাচা ছিল না, চাচা ছিল। তো যাই হোক, চাচা ছিল পুরুষ, তো তাও তো পুরুষ, ম্যাক্সিমাম তো মহিলাই কাটছে। তো আমি এবার ঈদগাহে লক্ষ্য করছেন না, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, মুসাফা করেছেন, করমর্দন করেছেন। একটা ভারসাম্যতা তার মধ্যে আছে। আমরা চাই এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক। জোরে বলে ইনশাআল্লাহ। আইনের উপরে যেন কেউ প্রভাব না খাটাতে পারে, বিচারের উপরে যেন কেউ কোনো প্রভাব বিস্তার না করতে পারে। এগুলোকে স্বাধীন দেখতে চাই আমরা, ঠিক কিনা বলেন? আইন সবার জন্য, বিচার হবে ইতিদালের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তাওয়াক্কুল করবো কার উপরে? আমাকে খাওয়াবেন কে? আমাকে পড়াবেন কে? আমার নবীজি কোথাও যাচ্ছিলেন যুদ্ধের ময়দানে, একটা গাছের নিচে, বাবলা গাছের ডালে তরবারি ঝুলায় রাখতেন, ঝুলে রেখে শুয়ে পড়েছেন। এক ইহুদি চট করে তরবারি হাতে নিয়ে বলছে, মুহাম্মদ তোমারে বাঁচাবে কে? আমার রাসূল কয়, আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল এমন চিৎকার মারলেন, ইহুদি কয়, তোমারে বাঁচাবে কে? এখন আমার হাতে তরবারি, তোমাকে শেষ করে আমার আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত থেকে থরথর করে তরবারি পড়ে গেছে। রাসূল চট করে তরবারি হাতে নিয়ে বলেন, তোরে বাঁচাবে কে? কালেমা পড়ে মুসলমান বানায়। সুবহানাল্লাহ বলবেন না? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহর উপরে আছে, তার জন্য আল্লাহই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যারা আল্লাহ আছে তার সব আছে, যারা আল্লাহ নাই কিচ্ছু নাই। যখন কেউ ভরসা করবে আল্লাহ ছাড়া কারোর উপর, তার কাছেই পাঠায় দেওয়া হবে। এখন দিল্লি দিয়ে বসে আছে, ঠিক আছে না? ভরসা কি আল্লাহ না দিল্লি? আমরা কি চাই? দিল্লি চাই না ঢাকা চাই? দিল্লি না ঢাকা? আমরা আমাদের শখে, শোনেন, বিড়ালের মাথা ভালো, বাঘের লেজ না হইয়া বিড়ালের মাথা হয়ে থাকে। কি কথা বোঝা গেল? কি কথা বোঝা গেল? বিশাল বাঘের লেজ, বিশাল বাঘের কি লাভ আছে? বিড়ালের, বলেন বিড়ালের কি হবো? তাও ভালো, মাথা আছে, লেজ হয়ে লাভ। আল্লাহ কবুল করুন। নিজের পায়ে দাঁড়াবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কি নাই? নদী, নালা, খাল, বিল সব কিছু আছে। প্রত্যেকটা জনপদে আল্লাহ পাক সেই পরিমাণ খাদ্য রসদ রেখে দিয়েছেন যা ওই জনপদের লোকের জন্য প্রয়োজন, সব দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। একটা গাছ নাই কাতারে, একটা গাছ। কাতারে গেছিলাম, কোনো গাছই নাই, কোনো গাছ নাই। এক একটা গাছ
হঠাৎ করে দেখি একটা বিশাল বড় একটা গ্রিন সিটি, একটা গ্রিন অঞ্চল, গ্রিন জোন। এত গাছ এখানে কেমনে হলো, কেমনে এরকম সবুজায়ন হলো? বলতেছে হুজুর বুঝবেন না, তলের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো আছে, স্যালাইন। মানে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে ট্যাপ লাগানো আছে, কল, পানি দিয়ে দেয় সকাল বিকাল। আবার হেলিকপ্টার দিয়ে উপর থেকে, যান যেন না যায়, উপর থেকে হেলিকপ্টার দিয়ে তারা ঝর্ণার মতো পানি দিয়ে দিয়ে এই গাছগুলো বাঁচায় রাখে। আর আমার দেশের সবুজ গাছ, গাছ তো গাছে তো পানি দেওয়াই লাগে না। বাচ্চা পেয়ারা খাইছে, সেই পেয়ারা পেটে তুলছে, ওখান থেকে বিচি পিছন দিয়ে বের হয়েছে, সেই বিচি পায়খানা করে ধুয়ে আসছে, পরে ওই জায়গা থেকে গাছ হয়েছে। কি আমি কি বলবো না? মরিচ খাইছে, মরিচ ছাড়ছে, মরিচ গাছ হয়ে গেছে। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, জোরে করে আল্লাহু আকবার। আমার দেশের মাটিতে সব হয়, আলহামদুলিল্লাহ বলেন। আমরা শুধু মানুষগুলো ভালো হব, আমরা আমানতদার হব, কথা কাজ কি রাখবো এক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো ইহসানকারী হব আমরা। আল্লাহ ইহসানকারীকে খুব ভালোবাসেন, ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাকে ভালোবাসেন যারা ন্যায়পরায়ণ হবে, ন্যায় বিচার করবে। আল্লাহ 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত বিচারকদেরকে ইমামুন আদিলুন, যারা সঠিক বিচার করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 5 ও নাম্বার 6 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন যারা কাউকে না ভয় করে আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিমু লাহু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 7 হলো যারা সবরকারী, যারা ধৈর্যশীল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে 7 চলে গেল, নাম্বার 8 এবং নাম্বার 9 দুটাকে একসঙ্গে করলে পরে 8 হয়ে যায়। যারা তওবাকারী, যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। তওবা আছে যার, ক্ষমা আছে তার, পবিত্রতা আছে যার, ইবাদত কবুল হবে তার। তওবা পবিত্রতা অর্জনকারী মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। এই আয়াতের আগের কথা মেয়েদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেয়েদের একটা রোগ হয়, মেয়েদের যৌবন বয়সে মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত নামাজ আসে না, নামাজ নাই, আসে না, নাই নামাজ না। আমাদের আজ থেকে আমাদের, তাহলে আমরা কি পিছিয়ে আসি না এগিয়ে আছি? আর মেয়েরা আসতে, হ্যাঁ, তাহলে পুরুষ মানুষ পিছে থাকার জাত না এগিয়ে থাকার জাত? সবের দিক থেকে মেয়েরা কি এগিয়ে না পিছিয়ে? আর ছেলেরা এগিয়ে। ওরা মাসে 10 দিন মিস, আমাদের কোনো মিস নাই। পুরুষদের বুদ্ধি হলো, পুরুষের ব্রেন সেল হলো 49টা, মেয়েদের ব্রেন সেল হলো 39টা। বুদ্ধি পুরুষের কম না বেশি? এই 10 বছর 16 বছর চালাইছে, বেশি বুদ্ধি না কম বুদ্ধি? কিসের বুদ্ধি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, না না ঠিক আছে।